হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। সকলকে জানাই শুভ সকাল। আমরা এখন বেরিয়েছি কলকাতার উদ্দেশ্যে ড্রোন কেনার জন্য। তো এখান থেকে দুর্গাপুর আগে যাই, তারপরে দুর্গাপুর থেকে আবার ওখানে এসবিএসটি বাস ধরে আবার, কারণ ট্রেনের এখন আমাদের যাওয়ার টাইমে কোনো ট্রেন সেরকম নেই, সেই কারণে আমরা বাসে যেতে হবে, আর না হলে লেট হয়ে যাবে যদি ট্রেন আবার ধরতে যায়, কারণ সেটা আছে আবার 12টার সময়। তো ছাড়াও বাদ দাও, ট্রেনের যাতায়াত বন্ধ করে দিলাম, বাসের যাত্রায় শুরু করলাম। তো দেখতে থাকবে, সাথে থাকবে, ভিডিওটা এনজয় করতে থাকো সিনেমেটিকের সাথে। দেখো পরিবেশটা, গ্রামের পরিবেশটা কী সুন্দর লাগছে। তো আজ সিনেমেটিকের সাথে সাথে সিনেমেটিক শর্টও হয়ে যাবে আর কিছু দু একটা কথাও হয়ে যাবে। তো পরিবেশ আমার গ্রামের পরিবেশ সম্বন্ধে দু একটা কথা বলি। কোলাহল মুক্ত এবং প্রাকৃতিক সুবাতাসে জীবন সুন্দর করে কাটাতে চাইলে গ্রামের বিকল্প হয় না। গ্রামের বাজারে পাওয়া যায় ফরমালিন মুক্ত শাকসবজি, ফলমূল ইত্যাদি, যেগুলো পাওয়া যায় খুব কম দামে। গ্রামের সন্ধ্যাবেলার পাখিদের কলতানি সত্যিই মনমুগ্ধকর। স্বল্প আয়ের মধ্যে মানুষগুলো খুবই ভালোভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারে এই সুন্দর গ্রামে এসে চারদিকে গাছগাছালিতে ভরা, যার কারণে সজীব নিঃশ্বাস পাওয়া যায়। কিন্তু কিছু সমস্যা রয়েছে যেগুলো আসলে কৃত্রিম সংকট ছাড়া কিছু নয়। আবার গ্রামের মানুষের মাঝে মাঝে যে মানুষের সম্প্রীতি বিরাজমান, তা শহরের মানুষগুলোর মধ্যে পাওয়া যায় না। এমনকি তারা তাদের পাড়া প্রতিবেশীদের ঠিক মতো চেনেও না। গ্রামের মানুষগুলো একজনের সমস্যায় অন্যজনের কাছে এসে দাঁড়ায়। গ্রামের যে কোনো সমস্যা তারা নিজেরাই সমাধান করে, কিন্তু গ্রামে কিছু কুসংস্কারও আছে যেগুলো ভুল, সেগুলো তো বলতে হবে, তো সেগুলো বাদ দেওয়া এই জন্য বলছি না। যেমন বাল্যবিবাহ, শিক্ষা, এইসব কিছু সমস্যা আছে, হয়তো এতটা শহরের মানুষদের মতো শিক্ষিত হয় না। তো কিন্তু পরিবেশ হিসেবে দেখতে গেলে, সব কিছু হিসেবে দেখতে গেলে হয়তো দুই একটা শহরের মানুষের সুবিধা আছে, কিন্তু গ্রামের দিকটাই ভালো। আমরা দুর্গাপুর বাস স্টপে, এখান থেকে আবার সিটি সেন্টার পর্যন্ত বাসে যেতে হবে, আর সেই জন্যে আগে কিছু খেয়ে নিই, তারপরে এবার শহরের দিকটাই আসা যাক। অন্যদিকে শহরের চারদিকে শব্দ দূষণে মানুষ অতিষ্ঠ, চারদিকে যেন গাড়ির হর্ন বেজেই চলছে, কোথাও কোনো শান্তি নেই। শাকসবজি কিনতে গেলে ফরমালিনযুক্ত সবজি, দাম অনেক বেশি। আধুনিক সুযোগ সুবিধা পাওয়া গেলেও এখানকার জীবনযাত্রায় সবাই যেন অতিষ্ঠ, কিন্তু জীবনের তাগিদে অনেকেই গ্রাম ছেড়ে চলে আসতে হয় শহরে, খাপ খাইয়ে নিতে হয় নিজেকে। কে কখন তার গন্তব্যে পৌঁছাবে তা কেউ জানে না, সবাইকে 2-3 ঘন্টা আগে থেকেই গন্তব্যে বেরোতে হয়। এভাবে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা মানুষের অপচয় হয়। তো অনেক বক করার পর 3 ঘন্টা রাস্তা অতিক্রম করার পর আমরা এখন পৌঁছেছি কলকাতার মেট্রো গলিতে। আমরা এখন দাঁড়িয়েছি প্রফেশনাল এন্টারপ্রাইজের সামনে। এরপর যাই দোকানের দিকে, তারপর গিয়ে আনবক্সিং করা হবে। তো এই যে দাদা আনবক্সিং করছে, আর আমি ভিডিও অন করে রেখেছি। তো এরপর দেখা যাক, কি বলবো, খুবই এক্সাইটেড আমি। আর এই যে এটা হচ্ছে ড্রোন, দাদা এরপর পলিথিন থেকে বার করলো ড্রোনটা। আর এটা হলো RC2, যেটা রিমোট কন্ট্রোলার, ডিসপ্লে রিমোট কন্ট্রোলার এটা। আর এখন ব্যাটারি হাবটা বাকি আছে, এই যে এটা হলো ব্যাটারি হাব। তো এরপর ব্যাটারি হাবটা বার করা হচ্ছে, দাদা একটু ব্যস্ত হয় আর কি। তো এই যে এটা দুটো ব্যাটারি হাবের মধ্যে রয়েছে, একটা ব্যাটারি ড্রোনের ভিতরে রয়েছে। দাদা এবার গিম্বাল প্রোটেক্টরটা বার করবে। আগে প্রপেলারগুলো
আচ্ছা, প্রপেলারগুলো লাগালো না, এরপর এই গিম্বেল প্রোটেক্টরটা বার করলো। এই যে বার করছে, একটু অসুবিধা হচ্ছে, মানে একটু বুঝতে পারছো সেফটির জিনিস তো তো ভয়ও করে এটা আসলে। এই যে গিম্বেল প্রোটেক্টরটা বার করানো হলো। এরপরে চার্জ মনে হয় তো হবে না, চার্জ দিতে হবে, দেখি দাদা কি বলে। আমার সাথে রয়েছে অচিন্ত পাশে দাঁড়িয়ে আছে। ভাবলাম যে এই যে দেখতেই পাচ্ছ অচিন্ত রয়েছে গ্রিন শার্টে, আর আমি ক্যামেরা করছি তাই আমি শো করতে পারছি না। দাদা আবার কোথায় গেল? এই যে এসছে, চার্জার নিতে গিয়েছিল। আমি বললাম না চার্জার হয়তো চার্জ থাকবে না, কিছুক্ষণ চার্জ করে এবার ওটা এই যে ব্যাটারি হাবে দিয়ে দিল, চার্জ লাগিয়ে দিল। তো চলো একটু স্পিডটা বাড়ানো যাক। তো দাদা বলছে এবার গ্লাসটা লাগিয়ে নাও, না হলে তো ডিসপ্লের অসুবিধা হতে পারে, হয়তো ভেঙে গেলে কোনো ভয় আছে। সেই কারণে আমি বললাম ঠিক আছে লাগিয়ে দাও। গ্লাসটা 400 টাকা দাম নিল, গ্লাসটা লাগিয়ে দিচ্ছি। তো দাদা এই যে ইয়েগুলো পাইপসগুলো খুলে করছে, পরিষ্কার করছে। আর তো আর বেশি কিছু বলছি না, এই যে ভিডিওটা এখানেই শেষ করব। এখানে শেষ করব মানে এখানে শপের এই যে প্রফেশনাল এন্টারপ্রাইজ এখানে শেষ করছি, আর তারপরে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শেষ করব। আর এটা এখন সিনেমেটিকে এনজয় করব। তো বন্ধুগণ, কাল রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আর ইন্ট্রোটা দিতে পারি না। প্রায় রাত 1টা বেজে গিয়েছিল বাড়ি আসতে আসতে, কারণ আমরা ট্রেন মিস করেছিলাম। ট্রেন মিস করার কারণে আমরা বাসে এসেছিলাম, আবার এই SBSTC বাসে। তো বাস এসে পৌঁছেছিল প্রায় 11টা 11:30 অবধি। তো তখন আর কি করব, কিছু করার থাকে না। তখন আমাদের গ্রামের একজন যে গাড়ি চালায় তাকেই ফোন করে ডাকতে হলো, কারণ আমরা মানে আমাদের যেটা দুর্গাপুর থেকে বাঁকুড়া লাস্ট বাস আছে সেটা পর্যন্ত মিস করেছিলাম। সেই আর তারপর কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না, সেই কারণে আমরা আবার আমাদের রাজা মানে আছে, রাজাকে বন্ধুই রাজা, তো রাজাকে ডাকতে হলো, সম্পর্কে কাকাও হয়। তো রাজাকে ডাকতে হলো, রাজা এলো। প্রায় রাজা এসেছিল 12:10 এরকমে এসেছিলো। তারপর আবার আমরা বাড়ি ফিরি, তখন বাড়ি ফিরতে ফিরতে 1টা বেজে গিয়েছিলো। তো সেই কারণে আর ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো আজকে ইন্ট্রোটা এখানে দিলাম। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগিয়েছে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর কি এরপর মজা হবে ড্রোন ভিডিওর সাথে সাথে। তো চলো তোমরাও দেখতে থাকবে, এনজয় করতে থাকবে ভিডিওগুলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।